নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিটি কোশ্চেনই ভেরি ইম্পর্টেন্ট আসন্ন স্টেট গভর্নমেন্ট এক্সাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি উপকৃত হবে। তো চলে যাবো আজকে গুরুত্বপূর্ণ ক্লাসে। চলে যাবো আজকের প্রথম কোশ্চেনে। এশিয়ান গেমস 2022 এ জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী প্রথম মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন? অ্যান্সার অপশন সি, আন্নু রানী। এশিয়ান গেমস 2022-তে জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী প্রথম মহিলা ক্রীড়াবিদ হয়েছিলেন আন্নু রানী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মহিলা সংরক্ষণ বিল কি নামে লোকসভায় পেশ করা হয়েছিল? অপশানে রয়েছে দেখো, বেটি বাঁচাও বন্ধন আইন, নারী শক্তি বন্ধন আইন 2023, নারী ক্ষমতায়ন আইন, নাকি নারীর নমন বন্ধন আইন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, নারী শক্তি বন্ধন আইন 2023। মহিলা সংরক্ষণ বিলটি এই নামেই লোকসভায় পেশ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 19তম এশিয়ান গেমসের পদক টেবিলে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? অ্যান্সার অপশন বি, চীন। 19তম এশিয়ান গেমসের পদক টেবিলের তালিকায় প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে চীন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নারী শক্তি বন্ধন আইন 2023 কে পেশ করেন? অ্যান্সার অপশন এ, অর্জুন রাম মেঘওয়াল, যিনি কিনা আইন ও বিচার মন্ত্রী। ইনি লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নারী শক্তি বন্ধন আইনটি পেশ করেছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেম 2022 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী কে ছিলেন? অ্যান্সার অপশন ডি, উপযুক্ত উভয়ই। কি রয়েছে দেখো অপশনে। অপশন এতে রয়েছে হরমনপ্রীত সিং, লবনীলা বরগোহাইন, হরমনপ্রীত কৌর। এনারা সবাই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহনকারী ছিলেন। চলো পরবর্তী কোশ্চেনে। 19তম এশিয়ান গেমসের অফিসিয়াল ম্যাসকট কি ছিল? অপশানে রয়েছে দেখো, চেইন চেইন, কং, লিয়ান, নাকি উপরের সবগুলো। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, উপরের সবগুলো। 19তম এশিয়ান গেমসের অফিসিয়াল ম্যাসকট তাহলে কি ছিল? চেইন, কং এবং লিয়ান। চলে যাও পরবর্তী কোশ্চেনে। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের কত শতাংশ আসন দেওয়ার মহিলা সংরক্ষণ বিলটি অনুমোদিত হয়েছে? অ্যান্সার 33%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 19তম এশিয়ান গেমসে কোন দেশ সর্বোচ্চ স্বর্ণ পদক জিতেছে? অ্যান্সার অপশান এ, চীন দেশ 19তম এশিয়ান গেমসে সর্বোচ্চ স্বর্ণ পদক বিজেতা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নতুন সংসদ ভবনে উত্থাপিত প্রথম বিল কোনটি? অ্যান্সার অপশান বি, নারী শক্তি বন্ধন আইন 2023। এটি হচ্ছে নতুন সংসদ ভবনে উত্থাপিত প্রথম বিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মহিলা আসন সংরক্ষণের বিষয়ে লোকসভায় কতটি সংশোধনী বিল উত্থাপন করেছেন? অ্যান্সার অপশান এ, 4টি। 20তম এশিয়ান গেমস 2026 কোথায় আয়োজিত হবে? অ্যান্সার অপশান বি, আইচি নাগোয়া, যেটি কিনা জাপানে অবস্থিত। সেখানে 20তম এশিয়ান গেম 2026 অনুষ্ঠিত হবে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। লোকসভায় নারী শক্তি বন্ধন আইন 2023 এর বিল এর পক্ষে কটি ভোট পড়েছে? অ্যান্সার অপশান ডি, 454টি টোটাল ভোট পড়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নারী শক্তি বন্ধন আইন 2023 এর বিল ভারতে কবে বাস্তবায়িত হবে? অ্যান্সার অপশান ডি, লোকসভা আসনের আদমশুমারি ও সীমানা নির্ধারণের পর এই আইনটি বা এই বিলটি বাস্তবায়িত করা হবে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেমসের সূচনা অর্থাৎ কবে শুরু হয়? অ্যান্সার অপশান ডি, 1951 সালে এশিয়ান গেমসের সূচনা বা শুরু হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নারী শক্তি বন্ধন আইন 2023 আইনে পরিণত হওয়ার পর কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য হবে? অ্যান্সার অপশান এ, 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই নারী শক্তি বন্ধন আইনটি প্রযোজ্য হবে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে কেন্দ্রীয় সরকারের আইন যদি রাজ্য সরকারগুলির অধিকারের উপর কোনোরূপ প্রভাব ফেলে তবে সেক্ষেত্রে আইনটি তৈরি করতে
কমপক্ষে 50% অ্যাসেম্বলির অনুমোদন নিতে হবে। অ্যান্সার অপশন সি ধারা নম্বর 368। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নারী শক্তি বন্ধন আইন 2023 আইনে পরিণত হওয়ার পর কোনটি নিম্নলিখিত রিজার্ভেশন পাবেন না? অ্যান্সার অপশন সি রাজ্যসভা এবং বিধান পরিষদ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেমসের লোগো কি? অ্যান্সার অপশন এ উজ্জ্বল পূর্ণ উদীয়মান সূর্য। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 2023 সালে ভারতে কতটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? অ্যান্সার অপশন বি 42টি টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 2023 সালে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের নিচের কোন রাজ্যে সর্বাধিক 5টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? অ্যান্সার অপশন এ মহারাষ্ট্র। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মর্যাদা নিচের কোন শহরটিকে দেওয়া হয়েছিল? অ্যান্সার অপশন ডি আহমেদাবাদ শহরকে ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মর্যাদা দেওয়া হয়েছিল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কাদের দ্বারা সাইটগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? অ্যান্সার অপশন সি ইউনেস্কো কর্তৃক এগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্রতি বছর বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয়? অ্যান্সার অপশন এ 18 এপ্রিল প্রতি বছর বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহ গ্রুপ অব মনুমেন্টস কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন এ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনুমেন্ট অব মহাবালিপুরম কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন ডি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেমসে ভারত কোন খেলায় সবচেয়ে বেশি পদক জিতেছে? যেটি 2023 এশিয়ান গেমস, যেটি কিনা 2023 সালে অনুষ্ঠিত হয়েছে। অ্যান্সার হবে অপশন ডি অ্যাথলেটিক্স বিভাগে ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেমসের জনক কাকে বলা হয়? অ্যান্সার অপশন ডি গুরু দত্ত সন্ধিকে এশিয়ান গেমসের জনক বলা হয়ে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন এ আসাম রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অজন্তা কেভস কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন এ মহারাষ্ট্র রাজ্যে অজন্তা গুহা অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেমস 2022 এ জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতায় পরপর দুবার সোনা জিতে কে খেলোয়াড় হয়েছেন? অ্যান্সার অপশন সি নীরজ চোপড়া ভারতের, তিনি পরপর জ্যাভলিন নিক্ষেপ প্রতিযোগিতায় দুবার সোনা জিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আগ্রা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন সি উত্তরপ্রদেশ রাজ্যে আগ্রা ফোর্ট অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনারক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটি আমরা সবাই জানি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওড়িশা রাজ্যে কোনারকের সূর্য মন্দিরটি অবস্থিত, যেটি কিনা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাপ্ত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এশিয়ান গেমসের আয়োজন করে কোন সংস্থা? অ্যান্সার অপশন এ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এই সংস্থাটি এশিয়ান গেমসের আয়োজন করে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেবলদেব ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন সি রাজস্থান রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেবলদেব ন্যাশনাল পার্কটি অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্য কনভেন্ট অফ এসটি ক্যাজেটান অ্যান্ড চার্চ অফ ডিভাইন প্রভিডেন্স অবস্থিত? অ্যান্সার অপশন বি গোয়া রাজ্যে অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি গ্রুপ অফ মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন সি কর্ণাটক রাজ্যে হাম্পি গ্রুপ অফ মনুমেন্ট অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্যে ফতেপুর সিক্রি অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?
অ্যান্সার অপশন সি আসাম রাজ্যে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাট্টাডাকল গ্রুপ অফ মনুমেন্ট অবস্থিত হয় বা অবস্থিত? অ্যান্সার অপশন এ কর্ণাটক রাজ্যে অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এলিফ্যান্টা কেভ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার অপশন বি মহারাষ্ট্র রাজ্যে এলিফ্যান্টা কেভ অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট লিভিং চোলা মন্দির অবস্থিত? অ্যান্সার হবে অপশন সি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, যেটি হচ্ছে কি না 1987 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে অপশন এ পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। ইউনেস্কো কর্তৃক 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-তে কে ভূষিত হয়েছেন? অ্যান্সার হবে অপশন বি ওয়াহিদা রহমান। তিনি দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-তে ভূষিত হয়েছেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যান্সারটি আমরা সবাই জানি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিনেমা বিভাগে দেওয়া হয়ে থাকে দাদা সাহেব ফালকে পুরস্কার। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কবে শুরু হয়? অ্যান্সার হবে অপশন এ 1969 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড শুরু হয় এবং প্রথম পেয়েছিলেন দেবিকা রানী। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে প্রদান করেন? অ্যান্সার অপশানে রয়েছে, দেখো আগে অপশন এতে রয়েছে নীতি আয়োগ, বিতে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সিতে রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, ডিতে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি প্রদান করে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা নামে পরিচিত কে? অ্যান্সার হবে অপশন বি দাদা সাহেব ফালকে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা নামে পরিচিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দাদা সাহেব ফালকে পুরস্কারে কি দেওয়া হয়? অপশানে রয়েছে, দেখো অপশন এতে রয়েছে একটি সোনার পদ্ম, বিতে রয়েছে একটি শাল, সিতে রয়েছে নগদ পরিমাণ 10 লাখ টাকা এবং অপশন ডিতে রয়েছে উপরের সবগুলি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি উপরের সবগুলি ঠিক। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কারে কি কি দেওয়া হয়ে থাকে? একটি সোনার পদ্ম দেওয়া হয়, একটি শাল দেওয়া হয় এবং নগদ 10 লাখ টাকা দেওয়া হয়ে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1969 সালে প্রথমবারের মতো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হন? অ্যান্সার হবে অপশন এ দেবিকা রানী 1969 সালে প্রথমবারের মতো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত প্রথম ব্যক্তি কে? অ্যান্সার হবে অপশন সি পৃথ্বীরাজ কাপুর মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত প্রথম ব্যক্তি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম জানবো যারা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখো রয়েছে ভূপেন হাজারিকা, যিনি 1992 সালে দাদা সাহেব ফালকে পেয়েছেন। দিলীপ কুমার, যিনি 1994 সালে পেয়েছেন। রাজকুমার, যিনি 1995 সালে পেয়েছেন। আশা ভোসলে, যিনি 2000 সালে পেয়েছেন। যশ চোপড়া, যিনি 2001 সালে পেয়েছেন। দেবানন্দ, যিনি 2002 সালে পেয়েছেন। এছাড়া রয়েছে মৃণাল সেন, যিনি 2003 সালে পেয়েছেন। প্রাণ কিষাণ শিখন, যিনি 2012 সালে পেয়েছেন। গুলজার পেয়েছেন 2013 সালে। শশী কাপুর পেয়েছেন 2014 সালে। কাশীনাথুনী বিশ্বনাথ, যিনি পেয়েছেন 2016 সালে। বিনোদ খান্না পেয়েছেন 2017 সালে। অমিতাভ বচ্চন, তিনি পেয়েছেন 2018 সালে। এছাড়া রয়েছে রজনীকান্ত, যিনি 2019 সালে পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট, যিনি 2022 সালে পেয়েছেন আশা পারেখ এবং 2023 সালে পেয়েছেন ওয়াহিদা রহমান। চলে যাও পরবর্তী কোশ্চেনে। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 বিজয়ী ওয়াহিদা রহমান কে? অ্যান্সার অপশন এ অভিনেত্রী।
চলে যাও পরবর্তী কোশ্চেনে। অভিনেত্রী ওয়াহিদা রহমান কোন সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? অ্যান্সার হবে অপশন সি 2011 সালে অভিনেত্রী ওয়াহিদা রহমান পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন সালে অভিনেত্রী ওয়াহিদা রহমান পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন? অ্যান্সার অপশন সি 1972 সালে অভিনেত্রী ওয়াহিদা রহমান পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার 2023 বিজয়ীদের সম্পূর্ণ তালিকা আমরা এক নজরে দেখে নেব। তো চলো, সেরা চলচ্চিত্র কাশ্মীর ফাইল, বছরের সেরা চলচ্চিত্র হচ্ছে RRR, সেরা অভিনেতা রণবীর কাপুর ব্রহ্মাস্ত্র পার্ট 1C, সেরা অভিনেত্রী আলিয়া ভাট গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, সেরা পরিচালক আর বাল্কি নীরব থেকে পেয়েছে, সেরা প্লেব্যাক গায়ক পুরুষ হচ্ছে সচেত ট্যান্ডন, সেরা প্লেব্যাক গায়িকা নীতি মোহন, সবচেয়ে বহুমুখী অভিনেতা হচ্ছে অনুপম খের দ্য কাশ্মীর ফাইলস থেকে, বছরের সেরা টেলিভিশন সিরিজ হচ্ছে অনুপমা, চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছে রেখা, সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য পেয়েছে হরিহরন। চলে যাব নেক্সট কোশ্চেনে। প্রদান করেন। অ্যান্সার হবে অপশন বি করোলিনস্কা ইনস্টিটিউট সুইডেনের অন্তর্গত। এনারা চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদান করে থাকে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কার স্মরণে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়? অ্যান্সার হবে অপশন বি আলফ্রেড নোবেলের স্মরণে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? অ্যান্সার হবে অপশন ডি 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কে অর্থনীতি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করেন? অ্যান্সার হবে অপশন সি রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স সুইডেনের অন্তর্গত অর্থনীতি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। অর্থনীতির ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কার কে পান? অপশানে রয়েছে, দেখো অপশন এতে রয়েছে রেগনার ফ্রিজ নরওয়ের অন্তর্গত, জান্টিন বার্গেন নেদারল্যান্ডসের, অপশন সিতে রয়েছে উভয়ই উপযুক্ত, আর ডিতে রয়েছে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি উভয়ই উপযুক্ত। অর্থাৎ অর্থনীতি ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কার প্রাপকগণের নাম হচ্ছে রেগনার ফ্রিজ জান্টিন বার্গেন। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোন দুই ভারতীয় এখনো পর্যন্ত অর্থনীতির ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? অপশানে রয়েছে, দেখো অপশন এতে রয়েছে অমর্ত্য সেন 1998 সালে, বিতে রয়েছে অভিজিৎ ব্যানার্জি 2019 সালে, সিতে রয়েছে উভয়ই উপযুক্ত, আর ডিতে রয়েছে কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি উভয়ই উপযুক্ত। তাহলে কোন দুই ভারতীয় এখনো পর্যন্ত অর্থনীতি ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে? অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি। চলে যাব পরবর্তী কোশ্চেনে। যিনি প্রথম এবং একমাত্র মহিলা যিনি দুইবার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে? অ্যান্সার হবে অপশন এ মারি কুরি, যিনি প্রথম এবং একমাত্র মহিলা যিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন দুটি ভিন্ন ক্ষেত্রে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। 2004 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রথম আফ্রিকান ব্যক্তি কে ছিলেন? অ্যান্সার হবে অপশন বি ওয়াঙ্গারি মাথাই হচ্ছেন প্রথম আফ্রিকান ব্যক্তি যিনি 2004 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1979 সালে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? অ্যান্সার হবে অপশন বি মাদার টেরেসা 1979 সালে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা ছিলেন। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নোবেল পুরস্কার মরণোত্তর দেওয়া কবে বাতিল করা হয়? অ্যান্সার হবে অপশন বি 1974 সালের পর থেকে নোবেল পুরস্কার মরণোত্তর দেওয়া বাতিল করা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। 1903 সালে কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পান? অ্যান্সার হবে অপশন এ মারি কুরি। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন চার ব্যক্তি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন? অপশানে রয়েছে, দেখো ম্যাডাম কিউরি, লিনাস পলিং, জন বার্ডিন, ফ্রেডরিন সাঙ্গার, আর অপশন ইতে রয়েছে উপযুক্ত সব। অ্যান্সার হবে অপশন ই উপযুক্ত সব। অর্থাৎ উপরিউক্ত যে চারজন ব্যক্তি রয়েছেন এনারা দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপরে আমরা দেখে নেব ভারতীয় ব্যক্তিদের নাম যারা নোবেল পুরস্কার জিতেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর
1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। সিভি রমন 1930 সালে পদার্থবিদ্যাতে পেয়েছেন। মাদার টেরেসা 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। হরগোবিন্দ খুরানা 1968 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। ভিএস নৈপাল 2001 সালে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। ভেঙ্কটা রামকৃষ্ণন 2009 সালে রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। সুব্রমণ্যম চন্দ্রশেখর 1983 সালে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং সর্বশেষ রয়েছে অভিজিৎ ব্যানার্জি 2019 সালে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ।